শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দিব, আমেরিকাকে অপমান করেছি, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে, ঘোষণা হুতি আনসারুল্লাহর। এছাড়া রয়েছে ডোনাল্ড ট্রাম্প হত্যার চেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান। জানিয়ে দিব, গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবৎকালে সর্ববৃহত্তম বিক্ষোভ। সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের উপর হামলার পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন, অভিযোগ তুলেছে রাশিয়া। যুদ্ধ শুরু হলে নিশ্চিতভাবে লেবানন হবে ইসরায়েলের জন্য দোজক, কঠোর হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা থেকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের বিস্তার ঘটানোর চেষ্টা করে তাহলে নিশ্চিতভাবে আরব এই দেশটি দখলদার সেনাদের জন্য দোজখে পরিণত হবে, যেখান থেকে আর তারা ফেরার পথ পাবে না। সন্ধ্যায় নিউ ইয়র্ক টাইমসের জাতিসংঘ সদর দপ্তর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইহুদিবাদীরা গাজা উপত্যকায় যে পরাজয়ের মুখে পড়েছে, লেবাননে বা অন্য কোথাও যুদ্ধের বিস্তার ঘটিয়ে সেই ক্ষতিপূরণ করতে পারবে না, বরং তারা আরও বেশি ঝুঁকির মধ্যে পড়বে। আলী বাকেরি কানি জানান, তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করছেন। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকা গত কয়েক মাস ধরে যে অপরাধযোগ্য চালাচ্ছেন তা জরুরি ভিত্তিতে অবসানের বিষয়টি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা প্রমাণিত অভিজ্ঞতা যে ইসরায়েল যত বেশি উত্তেজনা ছড়াবে এবং অপরাধযোগ্য চালাবে তত বেশি মারাত্মক ঝুঁকির মধ্যে এবং বিপদের মধ্যে পড়বেন। আমেরিকাকে অপমান করছি, ফিলিস্তিনিদের জন্য সব রকম সমর্থন অব্যাহত থাকবে, ঘোষণা হুতি নেতার। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, মার্কিন সামরিক বাহিনীকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সামরিক বাহিনী অপদস্থ করেছে এবং প্রতিরোধ যোদ্ধাদের জন্য সব রকমের সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। গতকাল ইয়েমেনের রাজধানী সানায় দেওয়া এক বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দিয়ে চলেছে এবং ইয়েমেনি যোদ্ধাদের প্রতিরোধের কারণে মার্কিন বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত সপ্তাহে মার্কিন বাহিনীর ডোয়াইট ডি আইজেনহাওয়ার নামের বিমানবাহী রণতরী লোহিত সাগর থেকে প্রত্যাহারের নির্দেশ দেয় মার্কিন সেনা কর্তৃপক্ষ। আব্দুল মালেক আল হুতি তার বক্তব্যের এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে হুতি আনসারুল্লাহ আন্দোলনে সমর্থিত সামরিক বাহিনী গত কয়েক মাস ধরে লোহিত সাগর ও ভারত মহাসাগর অঞ্চলে ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে মার্কিন বাহিনী ভূমধ্য সাগরের আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীটি মোতায়েন করে। কিন্তু ইয়েমেনিদের প্রচণ্ড হামলা ও প্রবল রোধের মুখে আইজেনহাওয়ার বিমানবাহী রণতরী মার্কিন বাহিনী প্রত্যাহার করে। আব্দুল মালেক আল হুতি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতে আমরা সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখব এবং ইসরায়েল ও তার মিত্রদের কারোর প্রতি ইয়েমেনের যোদ্ধারা কোনো ছাড় দেবে না। ইয়েমেনের জনগণের আহ্বানে সাড়া দিতে আব্দুল মালেক আল হুতি সৌদি আরবের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রিয়াদকে অবশ্যই ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। তিনি বলেন, মহান আল্লাহ বর্তমান যুগের বলদর্পী শক্তি আমেরিকাকে ইয়েমেনের জনগণের হাতে অপদস্থ করেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের হত্যার চেষ্টার দাবি প্রত্যাখ্যান করল ইরান। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার সাথে ইরান জড়িত বলে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচার করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ এই কথা বলেছেন, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে যে দাবি করেছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বরং এর মধ্য দিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সেস সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের হত্যা মামলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে ওয়াশিংটন। কিন্তু ইরান আইনিভাবে এই হামলা এগিয়ে নেবে। গত 14 জুলাই ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বাটলারের এক নির্বাচনী জনসভায় গিয়ে গুলিবর্ষণের শিকার হন। রিপাবলিকান দলের এক সমর্থকের গুলিতে ওই দিন ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়, তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।
এ সম্পর্কে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে জোরালো প্রতিবাদ জানিয়ে নাসের কানুনি বলেন, এই ধরনের হত্যার প্রচেষ্টায় কোনো ইচ্ছা ইরানের নেই, বরং ইরান আইনিভাবে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে, কারণ ট্রাম্প সরাসরি জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। 2020 সালের 3রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সন্ত্রাসী বাহিনী। এই ঘটনার পর ইরান ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন এবং আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া ডোনাল্ড ট্রাম্প সহ বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেন। এদিকে গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবৎকালের বৃহত্তম বিক্ষোভ সমাবেশ। অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। ইয়েমেনে উত্তরাঞ্চলীয় শহর সাদা এবং রাজধানী সানা সহ সারা দেশের প্রতিটি শহর ও জনপদে ইসরায়েলি বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবার এ যাবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন। এই স্লোগানের মধ্যে ছিল, আমরা গাজার সঙ্গে আছি, আমরা আমেরিকা ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানের প্রশংসা করেন এবং গত বছরের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। গতকালের বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধ এবং অবিচল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর সমর্থনে লোহিত সাগর এবং আরব সাগরে ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। ইরানের বিক্ষোভকারীদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা আপনাদের একথা নিশ্চিত করেছি যে আপনারা চলমান যুদ্ধে একা নন, আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি, আমরা আমাদের কঠোর অবস্থান থেকে এক চুলও নড়ব না। বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইরাক ও লেবানন থেকে ইসরায়েল বিরোধী যেসব অভিযান চালানো হচ্ছে তার প্রশংসা করা হয়। আরও প্রশংসা করা হয় আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ইসরায়েল বিরোধী বিক্ষোভেরও। ইয়েমেনের বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে ইসরায়েলি পণ্য বয়কট চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পরিবেশ তৈরি করেছে মার্কিন প্রশাসন, অভিযোগ তুলছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার মার্কিন প্রশাসন জড়িত এমনটি বিশ্বাস করে না রাশিয়া। তবে হামলায় উস্কানি দেওয়ার পরিবেশে মার্কিন প্রশাসন তৈরি করে দিয়েছে এমন অভিযোগ তুলেছে দেশটি। পেনসিলভানিয়ার এক সমাবেশ চলাকালে ট্রাম্পের কানে গুলি লাগে। এই হামলাকে হত্যার চেষ্টা বলে বিবেচনা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা। হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন, তারা এখনও হত্যা চেষ্টার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আমরা বিশ্বাস করি না ট্রাম্পকে নির্মূল ও হত্যার চেষ্টায় বর্তমান কর্তৃপক্ষ সংগঠিত হয়েছিল। তবে ট্রাম্পের চারদিকে পারপার্শ্বিক অবস্থা হামলার উস্কানি দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। পেসকভ বলেন, রাজনৈতিক সংগ্রামে গতিপথে কোনো ধরনের হামলার নিন্দা জানায় রাশিয়া। পেসকভ বলেন, রাজনৈতিক অঙ্গন থেকে প্রার্থী ট্রাম্পকে অপসারণের অসংখ্যবার চেষ্টা করা হয়েছে। আইন, আদালত, প্রসিকিউটর প্রার্থীর রাজনৈতিকভাবে অসম্মান ও অপসারণের চেষ্টা করছে। পর্যবেক্ষকদের কাছে এটি স্পষ্ট যে তারা জীবন হুমকিতে ছিল। তিনি আরও বলেন, এই ঘটনার আলোকে ট্রাম্পকে ফোন কল করার কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেই।